প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪ লেনের মহাসড়ক প্রকল্প। পুরো প্রকল্পের কাজ শেষ, কিন্তু মাত্র ৩৫০ মিটার অংশের জন্য ৪ বছর ধরে আটকে আছে পুরো সড়কের সৌন্দর্য বর্ধন ও অবকাঠামোগত উন্নয়ন। কুষ্টিয়া খুলনা মহাসড়কের বিআরবির সামনে ওই অংশ এখন পরিত্যক্ত, আর এর পেছনে রয়েছে আওয়ামী লীগ নেতার করা একটি মামলা। ২০২০ সালে কুষ্টিয়া পৌর এলাকার বটতৈল থেকে শহরের প্রাণকেন্দ্র মজমপুর গেট এবং মজমপুর গেট থেকে ত্রিমোহনী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ২ লেনের সড়ককে ৪ লেনে উন্নীত করার কাজ শুরু হয়। কিন্তু নির্মাণ কাজ চলাকালে সড়কের কিছু জায়গা নিজেদের দাবি করে ২০২২ সালে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক কুষ্টিয়া সহকারী জজ আদালতে নিষেধাজ্ঞা চান। আদালত আবেদন খারিজ করলে একই বছর তিনি হাইকোর্টে যান। পরে হাইকোর্ট ওই অংশের কাজে নিষেধাজ্ঞা জারি করেন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এরপর থেকে ৩৫০ মিটার অংশের নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত ও সৌন্দর্য বর্ধনের কাজ বন্ধ হয়ে যায়। একাধিকবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও মামলার জটিলতা কাটেনি। শেষ পর্যন্ত প্রকল্পের বরাদ্দের একটি অংশ ফেরত গেছে। ভাই, এই রাস্তাটা অনেক দিন ধরে এরকম পড়ে আছে। এই রাস্তাটা বন্ধ থাকার কারণে আমাদের উল্টা আসতে হয়। এই রাস্তায়, ওই পাশের রাস্তায় উল্টা আসতে হয়। উল্টা আসার কারণে আমাদের অনেক সমস্যা হয়। মাঝে মধ্যে আমাদের এরকম অ্যাক্সিডেন্ট হয়তো অনেক এরকম হইতেছে। তো এই রাস্তাটা কাজ করে দিলে আমাদের জন্য ভালো হয় আর কি। এই রাস্তাটা অনেকদিন বন্ধ হয়ে আছে, অনেকদিন, আমি প্রায় 2 বছর ধরে দেখতেছি এরকম বন্ধ আছে। অ্যাক্সিডেন্টটা মূলত হচ্ছে শুধু এই রাস্তাটা বন্ধ থাকার কারণে, এবং আমাদের গাড়ি ঘোড়া যাওয়ার জন্য খুবই কষ্টকর ব্যাপার। 4 লেন থাকলে আমাদের গাড়ি ডান সাইড দিয়ে যাবে না বা এই দুর্ঘটনাগুলো ঘটবে না। আমরা সবচাইতে গ্রস্ত বেশি এই রাস্তাটা বন্ধ থাকার কারণে। অসুবিধা হয়, ধরেন এই রোডটা ভাঙার কারণে অনেক গাড়ি ঘোড়া রোডের পরে থাকে। ওই রোড ভাঙা আমাদের চলাচলের অসুবিধা, এক সাইড দিয়ে চলতে হয়, এটা হচ্ছে বড় অসুবিধা। এদিকে কাজ বন্ধ থাকায় সড়কের এক পাশ দিয়ে চলছে যানবাহন ও পথচারীদের চলাচল। এতে প্রতিদিনই তৈরি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয় বাসিন্দা, চালক ও পথচারীদের অভিযোগ, বছরের পর বছর ধরে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে লাখো মানুষকে। আজ থেকে প্রায় ৫-৭ বছর আগে এখানে 4 লেন রাস্তা কমপ্লিট হয়েছে, মজমপুর গেট থেকে নিয়ে বটতল মোড় ওদিকে ত্রিমোহনী পর্যন্ত। তো এই ৫-৭ বছরের ভিতরে শুধুমাত্র এখান থেকে প্রায় হাফ কিলোমিটার রাস্তা স্বৈরাচার আমলের কিছু মানুষের করা মামলায় রিট করে রাখার কারণে এই 5 আগস্টের পরবর্তী সময়েও মানুষের ভোগান্তি এই রাস্তায় হচ্ছে। এই রাস্তাটা জনগণের জন্য হওয়া দরকার, এবং এই বিআরবির আশেপাশে মেলা লোক চাকরি করে, এখানে অনেক কষ্ট হয় এদের গাড়ি ঘোড়ার অসুবিধা হয়। এক রাস্তা দিয়ে যাওয়ার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়। মিল কারখানা আছে, ফ্যাক্টরি আছে, লোকের বাস বেশি, রাস্তা পারাপার সমস্যা। বৃষ্টিকাল হলে পানি হয়ে যায়, বৃষ্টি হয়ে যায়, তো এখানে রাস্তাটা হলে আমাদের পক্ষে খুব সুবিধা। কুষ্টিয়া সড়ক বিভাগ জানিয়েছে, পুরো প্রকল্পের কাজ শেষ হলেও মামলার কারণে শুধু ৩৫০ মিটার অংশের কাজ আটকে আছে। বিষয়টি উচ্চ আদালতে জানিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় কুষ্টিয়া শহরাংশে বিআরবির অপোজিটে ৩৫০ মিটার অংশ অসমাপ্ত রয়েছিল। তার কারণ হলো ওই জায়গাটি নিয়ে হাইকোর্টে একটি মামলা চলমান রয়েছে, এবং সেই মামলার প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে একটি নিষেধাজ্ঞা জারি করা প্রেক্ষিতে ওই জায়গাটি কাজ করা সম্ভব হয়নি। এবং বর্তমানে আসলে এই প্রকল্পের ওই প্যাকেজটির মেয়াদ শেষ হয়ে যাওয়াতে আমরা ওই অংশটি ৩৫০ মিটার অংশটি অসমাপ্ত অবস্থায় রয়েছে। হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে আমরা আপিল বিভাগে আপিল দায়ের করেছি, এবং মামলাটি এখনো চলমান রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মামলার বাদী রেজাউল হক আত্মগোপনে রয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত মামলার জটিলতার অবসান ঘটিয়ে মহাসড়কের অসমাপ্ত কাজ শেষ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।